আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, ধর্ষণের এফআইআর নেয় না। এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল, হরিয়ানায় হলো, ওখানে কার বাড়ি ভাঙচুর হয়েছে, কোন দলের পতাকায় আগুন লাগানো হয়েছে, কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে, কার মাথা মুড়িয়ে নাক্ষর দেওয়ানো হয়েছে, হয়নি তো। দাদা ফের বিজেপিকে চিঠি দিল কমিশন, বিএলওদের ভয় দেখানো হচ্ছে। বিএলও মানে আপনারা তো নিরাপত্তা চেয়েছিলেন বিএলওদের। না, আমি কালকেও বলেছি নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। সেই দাবি কি মেনে নিল? আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার, আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন। নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।